আমি মুহতারাম সভাপতিকে ওনার স্বাগত বক্তব্য নিয়ে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। সুপ্রিয় ভাই পরিচালক, সম্মানিত সভাপতি, মানব ইতিহাসের ওয়ান অফ দ্য শ্রেষ্ঠতম বিপ্লবের অন্যতম স্টেক হোল্ডার ডাকসু বিপি সাদেক কায়েম, সম্মানিত দিনী ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমরা মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরগুজার হচ্ছি, যিনি আমাদেরকে এই সুন্দর পরিবেশে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা মন থেকে তারই শেখানো ভাষায় সবাইকে সাথে নিয়ে আবেগ বরাবর নিয়ে একসাথে উচ্চ আওয়াজে পড়ছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা লক্ষ কোটি দুরূদ ও সালাম পেশ করছি মানবতার বন্ধু, মানবতার মুক্তির দূত, ইসলামী সমাজ বিনির্মাণের কারিগর, the most influential single figure in human history, মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পরিবার এবং সাথীদের প্রতি। সম্মানিত ভাইয়েরা, great questions, good questions informs, great question can transform। একটা গ্রেট কোশ্চেন দিয়ে আমি শুরু করতে চাই। জুলাই বিপ্লব কি জুলাইয়ের অর্জন? দ্যাটস দ্য কোয়েশ্চেন। ভাইরা, হিউম্যান নেচার হচ্ছে টু ওভার এস্টিমেট অ্যান অ্যাচিভমেন্টস বাট আন্ডার এস্টিমেট দ্য প্রসেস। মানুষ অর্জনকে বেশি গুরুত্ব দেয়, কিন্তু তার পিছনের প্রক্রিয়াকে নর্মালি খাটো করে দেখে। যেমন একজন ছাত্র সেরা নম্বর পায়, মানুষ ফল দেখে, কিন্তু তার প্রতিদিনের কষ্ট, হোমওয়ার্ক, রাত জেগে লেখাপড়া, সেগুলো দেখে না। মানুষ গ্রাজুয়েশন সেরিমনি দেখে, সেই সেরিমনির লাইটিং দেখে, মেডেল দেখে, সার্টিফিকেট দেখে, কিন্তু তারা দেখে না সেই রাত জেগে পড়া, মানসিক চাপ, সেগুলো দেখে না। একইভাবে জুলাই বিপ্লবের কৃতিত্বকে শুধুমাত্র জুলাই অবশ্যই নয়, 28 সেপ্টেম্বরের লঙ্গি বইটার সেই নারকীয় তাণ্ডব আমাদের চোখে পড়ে। সেই বর্বরতা, ভারতীয় হেজমনির বিরুদ্ধে লেখার অপরাধে আবরার হত্যার দৃশ্য অন্তরে নাড়া দেয়। হাজার হাজার মানুষের হত্যা, গুম, খুন, দর্শন, ভোট কাস্টিংয়ের অধিকার চর্চা করা, একজন সিস্টারকে গণদর্শন পর্যন্ত করা হয়। পিলখানা, আয়নাগর, পুরো বাংলাদেশ গাজার মতো একটা ওপেন এয়ার জেলে পরিণত হয়েছিল। হিয়ার ইজ দ্য রিয়ালিটি ব্রাদার্স। জুলাই বিপ্লবের ভিত্তিপ্রস্তর ওয়াজ লাইড ডাউন রাখা হয়েছিল সেই দিন, যেদিন এদেশের শ্রেষ্ঠ সন্তানেরা, যাদের কাছে দেশের স্বার্থ দলীয় স্বার্থের ঊর্ধ্বে ছিল, যাদের কাছে দেশ ও জাতির স্বার্থ নিজেদের জীবনের চেয়েও বেশি প্রিয় ছিল, শহীদ কাদের মোল্লা রহমাহুল্লাহ, কামরুজ্জামান মুজাহিদ রহমাহুল্লাহ অকুথ বয়ে হাসি মুখে শাহাদাতের নজরানা পেশ করেছিলেন জাতির সামনে। মরহুম শহীদ মতিউর রহমান নিজামী রহমাহুল্লাহর কণ্ঠে ধ্বনিত হয়েছিল সেদিন আই উইটনেস, এবং মিডিয়া তার সাক্ষী। হে আল্লাহ, তুমি এই দেশকে তোমার দিনের জন্য কবুল করো। এই দেশকে গুম, খুন, রাহাজানি এবং ভারতীয় আধিপত্যবাদীদের থেকে তুমি মুক্ত রাখো। তিনি দেশ ও দেশবাদীর জন্য দোয়া করেন। কিছুক্ষণ পরে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করবেন। ট্রু লিডার্স ভাইয়েরা, they find a worthy human cause and they are so passionate in that cause, they are willing to sacrifice their life. সত্যিকারের নেতা হচ্ছে তারা যারা দেশ ও জাতির স্বার্থে নিজেদের জীবন বিলিয়ে দিতেও পিছপা হন না। তো উইদাউট এনি হেজিটেশন আমরা বলতে চাই, জুলাই বিপ্লব শুধুমাত্র জুলাইয়ের তৎপরতার ফসল নয়, বরং আমি তো মনে করি জুলাই বিপ্লবের অন্যতম স্টেক হোল্ডার হচ্ছেন মৌলানা দেলোয়ার হোসেন সাঈদী। এই জাতির মধ্যে, এই জাতির রক্তে আন্দোলনের বীজ তিনি রোপণ করেছেন। তিনি হচ্ছেন অন্যতম স্টেক হোল্ডার জুলাই বিপ্লব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নেতৃবৃন্দকে ক্ষমা করুন এবং তাকে শাহাদাতের উচ্চ মাকাম দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।